আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিপজিশনের ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, আমরা যারা এখন পর্যন্ত প্রিপজিশনের ব্যবহার সঠিকভাবে জানি না, আসলে কখন কোথায় কিভাবে প্রিপজিশন ব্যবহার করতে হয় প্রয়োগ করতে হয় সেগুলো জানি না। সো আজকের এই ভিডিওর পরে কিন্তু আমাদের আর ভুল হবে না, কারণ আজকে এই ভিডিওতে আমরা শিখবো কখন ইন বসে, কখন অ্যাট বসে এবং কখন অন বসে। সো বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত প্রিপজিশনের সঠিক ব্যবহারটা জানো না, তোমাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, এখন দেরি করে আর লাভ নেই, চলো আমরা দেখি সরাসরি আসলে কোথায় কোন প্রিপজিশনটা বসে। সো বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে প্রিপজিশন অ্যাট, ইন, অন এর ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, আমরা কখন অ্যাট বসাবো, কখন ইন বসাবো, কখন অন বসাবো, সো সেই সব ওয়ার্ডগুলো আজকে আমরা একদমই খুব ইজি ওয়েতে শিখবো। যাই হোক বন্ধুরা, এখানে দেখো প্রথমে আমরা যেটা শিখবো অ্যাট এর ব্যবহার। আসলে অ্যাট কখন বসে? আমরা তো জানি যে সময়ের আগে কিন্তু আমরা অনেক সময় অ্যাট বসাই। তাহলে এখানে দেখো অ্যাট 7 PM, তার মানে এখন অ্যাট 7 PM এর অর্থ হচ্ছে এখন সন্ধ্যা 7টা। সো এরকম ধরনের যত টাইম আছে এই টাইমগুলো তোমরা সন্ধ্যা 7টা বলতে পারো, 3টা বলতে পারো, 4টা বলতে পারো, 5টা বলতে পারো, সব টাইমের আগে আমরা অ্যাটটা বসাবো। তাহলে আমাদের আজকের পরে থেকে আর ভুল হবে না যে আমি কয়টার সময় ঘুম থেকে উঠি, 7টার সময়। যদি বলি সকাল 7টার সময় ঘুম থেকে, আই গেট আপ অ্যাট 7 AM, তাহলে আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠি। তাহলে এখানে কি হবে? অ্যাট 7 AM হবে, তখন সকাল 7টা হয়ে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যত যে ধরনের সময় হোক না কেন, এই সময় যখন বোঝাবে তখন আমরা কিন্তু অ্যাট দিয়ে দিব। অ্যাট 6 AM, অ্যাট 7 AM। যদি আমরা PM দিই তাহলে সন্ধ্যা বিকেলের দিকে চলে যাবে, আর যদি AM দিই রাত 1 মানে 12টার পরে থেকেই সকাল 12টা অবধি আমরা AM বসাবো, আর হচ্ছে 12টার পরে থেকে রাত 12টার আগ পর্যন্ত আমরা PM বসাবো। সো বন্ধুরা, তাহলে আমরা অ্যাট ব্যবহার করব সময়ের আগে। যদি 7টার সময় বলে, 8টার সময় বলে, 10টার সময়, 12টার সময়, যে সময় বলুক না কেন আমরা অ্যাটটা ব্যবহার করব। নেক্সট অন দেখো অ্যাট ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট যেহেতু একটা খাদ্য, ব্রেকফাস্ট আমরা সকালে করি, তাহলে এটা একটা টাইমের মধ্যে আসে। ব্রেকফাস্ট কখন করে? টাইম। তাহলে এখানে কিন্তু ব্রেকফাস্টের আগে কিন্তু আমরা অ্যাট বসাতে পারি, অ্যাট ব্রেকফাস্ট। নেক্সট অন দেখো অ্যাট দ্য মোমেন্ট। অ্যাট দ্য মোমেন্ট একটা সময়ের একটা, অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে, তার মানে কি এখানে কিন্তু আমরা অ্যাট মোমেন্টের আগে কিন্তু আমরা অ্যাট বসাচ্ছি। দেখো অ্যাট দ্য মোমেন্ট। তারপরে দেখো অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, অ্যাট দ্যাট টাইম সেই সময়ে, তার মানে কি আমরা এখানেও কিন্তু অ্যাটটা বসাচ্ছি। তারপরে আমরা যেহেতু অ্যাট এই জায়গায় ভুল করব না কখনো, অ্যাট সময়ের আগে এবং অ্যাট নাইট, আমরা সবাইকে বলে থাকি অ্যাট নাইট, কিন্তু অনেক সময় গুড নাইট বলি। গুড নাইট যখন গুড অ্যাট নাইট বলা হয় না, তখন গুড নাইটই বলা হয়। কিন্তু এখন আমরা যেটা যদি বলা হয় রাত্রে খাই, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাট নাইট। তাহলে আমি রাত্রে প্রচুর পরিমাণে খাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাটটা ব্যবহার করতে পারি। আমি রাত্রে ঘুমাই, আমি মিড রাত্রে ঘুমাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাটটা ব্যবহার করতে পারি। যাই হোক, অ্যাট নুন দুপুরবেলা, অ্যাট নুন দুপুরবেলায়, এই সময়টার ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাটটা ব্যবহার করতে পারি। অ্যানাদার ওয়ান দেখো অ্যাট মিডনাইট মধ্যরাত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাটটা ব্যবহার করতে পারি, অ্যাট মিডনাইট। নেক্সট ওয়ান দেখো অ্যাট মিড ডে, তার মানে মধ্যদিন, যেটা আমাদের একদম বলতে পারি সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যে মিডল টাইমটা থাকে সেটাকে বলে অ্যাট মিড ডে। তার মানে কি আমরা অ্যাট মিড ডে এর আগেও কিন্তু আমরা কি বসাবো? অ্যাট বসাবো। তারপরে হচ্ছে অ্যাট 6 o'clock, কোনো টাইম বলার আগে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাটটা বসাইছি, অ্যাট 6 o'clock। এখন কয়টা বাজে? এখন 6টা বাজে। তাহলে অ্যাট ক্রিসমাস, তাহলে ক্রিসমাস আর আগেও কিন্তু আমরা এখানে অ্যাট বসাচ্ছি। দেখো অ্যাট ক্রিসমাস, তার মানে এই যে যারা হচ্ছে খ্রিস্টান তাদের বড়দিনের আগেও কিন্তু এখানে অ্যাট ক্রিসমাস, এখানে অ্যাট বসাচ্ছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের অ্যাটের ব্যবহার।
তার মানে এই অ্যাটের ব্যবহারগুলো আমরা সঠিকভাবে দেখলাম যে এখানে কিছু অল্প বিস্তর আমরা যেসব ওয়ার্ডগুলো আছে এইগুলো সেই সব ওয়ার্ডগুলো দিয়ে দিলাম, কারণ তোমরা ইজি আসলে বইয়ে থেকে অথবা যে কোনো ইউটিউবে সার্চ করেও তোমরা পড়ে নিতে পারো অ্যাটের ব্যবহার, আরও অ্যাট কোথায় কোথায় ব্যবহার করা হয় সেগুলো একদম ছোট ছোট নিয়মের রুলসগুলো দেয়া আছে, সেই সব রুলসগুলো বই থেকে পড়ে নিতে পারো। বাট আজকে আমি আসলে এইগুলো রুলস কিন্তু অনেকগুলো রুলস আছে, এই রুলসগুলো একবারে পড়ানো সম্ভব না, তাই আমি যেসব ওয়ার্ড বা টাইমের আগে অ্যাড বসে সেগুলো দেখালাম। এখন আসি আমরা ইনের ব্যবহার নিয়ে। ইন কোথায় কোথায় বসে দেখো। ইন একটা সালের আগে, যে কোনো আমরা সাল যদি বলি সেই সালের আগে কিন্তু আমরা ইন বসাতে পারি। যখন এখন 2004 সেই ক্ষেত্রে কিন্তু ইন 2004 বলতে পারি, ইন 2020 বলতে পারি, ইন 2023 বলতে পারি। যত হবে তত আমরা ইন বসাতে পারি। তার মানে সালের আগে আমরা কি বসাবো? ইন বসাবো। আমাদের কোনো সমস্যা হবে না, সালের আগে ইন বসাতে আমাদের কোনো সমস্যা হবে না। তারপরে দেখো মাসের আগে, তাহলে মনে রাখতে হবে সাল এবং মাসের আগেও কিন্তু আমরা ইন বসাতে পারি। তাহলে ইন জুলাই, তাহলে ইন জুলাইয়ের সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বসালাম? ইন বসালাম। তারপরে নেক্সট ওয়ান দেখো, ইন দ্য সামার, সামার ইন দ্য স্প্রিং, ইন দ্য অটমস, ইন দ্য উইন্টার। তার মানে কি আমরা যে কোনো ঋতুর আগে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনটা বসাচ্ছি। ইন দ্য সামার মানে এখানে দেখো শরৎকাল, তারপরে স্প্রিং বসন্তকাল, তারপরে অটমস, তারপরে দেখো গ্রীষ্মকাল, তারপরে শীতকাল। এই সব কালের ক্ষেত্রে কিন্তু আমরা ইন দ্য ব্যবহার করছি। ইন দ্য সামার, ইন দ্য স্প্রিং, ইন দ্য অটমস, ইন দ্য উইন্টার। সো এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা ইন বসাবো, অনায়াসে চোখ বুজে ইন বসাই দেব। তারপরে নেক্সট ওয়ান আসে দেখো, ইন দ্য ফিউচার। ইন দ্য ফিউচার এর অর্থ হচ্ছে ভবিষ্যতে। ইন দ্য ফিউচার, ইন দ্য পাস্ট, এই সব ক্ষেত্রেও কিন্তু আমরা ইনটা ব্যবহার করছি। নেক্সট ওয়ান দেখো, ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে, ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে, ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনটা ব্যবহার করছি। ইন 5 মিনিটস, তার মানে 5 মিনিটের মধ্যে, ইন 5 মিনিটস। এখানে বলছে ইন অ্যান আওয়ার 1 ঘন্টার মধ্যে, এখানে বলছে ইন 5 মিনিটস। তারপরে আমরা বসাতে পারি ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, এই ক্ষেত্রেও কিন্তু আমরা বসাতে পারি যে ইন দ্য মর্নিং। তারপরে বসাতে পারি ইন দ্য ইভিনিং, সেই ক্ষেত্রেও কিন্তু ইন দ্য ইভিনিং, এগুলো বসাতে পারি। তারপরে দেখো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অন কোথায় কোথায় বসে। দেখো অন যেসব ওয়ার্ডের আগে অনগুলো বসে সেই সব ওয়ার্ডগুলো আমি এখানে লিখে রেখেছি, তোমরা ইজি ওয়েতে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ কোথায় কোথায় অন বসছে, কোথায় কোথায় ইন বসছে এবং কোথায় কোথায় অ্যাড বসছে সেগুলো কিন্তু তোমরা ইজি ওয়ে দেখে নিতে পারো। স্ক্রিনশট দিয়ে নিলে তোমরা ইজি ওয়েতে মোবাইলে দেখতে পারো। সো বন্ধুরা এখানে দেখো অন, অন কোথায় বসে? অন ডের আগে, যে কোনো হতে পারে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, যে কোনো দিনের আগে তোমরা কি বসাতে পারো? অন বসাতে পারো। যদি বলো অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন সানডে, অন মানডে, অন টিউসডে, অন ওয়েডনেসডে, অন থার্সডে, অন ফার্স্টডে, অন ফ্রাইডে, সরি। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনটা বসাতে পারি। এখানে দেখো অন মাসের, দেখো যে মাস বলেছিলাম মাসের আগে কিন্তু এখানে ইন বসাইছি, এটাও একটু ডিফারেন্ট আছে। ইন জুলাই, কিন্তু এখানে বলছে মাসের আগে অন বসেছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি মাসের আগে অন বসে তাহলে সেই মাসের নামের পরে কিন্তু আমাদের কিছু সংখ্যা যেটি থাকবে সেই তারিখটা, ডেটটা অনুযায়ী এখানে দেয়া থাকবে। এই যে এখানে ডেট দেয়া আছে, তার মানে কি এই জায়গায় কিন্তু আমরা অন বসাইছি, অন জুলাই 21। তার মানে এই অন 20 জুলাই এই জিনিসটা মনে রাখলেই আমরা বলতে পারবো যে আসলে এই জুলাইয়ের পরে যে ডেটটা আছে তার মানে সেই তারিখটা আছে, সেই তারিখের জন্য কিন্তু এখানে আমরা অন বসাই দিয়েছি। আই হোপ তোমরা বুঝতে পারছো। নেক্সট ওয়ান দেখো অন টাইম, সময় মতো, সময়ের কাজ সময় মতো, অন টাইম করো। সো সেই ক্ষেত্রে কিন্তু অন টাইমের আগে কিন্তু অন বসছে। নেক্সট ওয়ান দেখো অন এ কোল্ড ডে, তার মানে কি আমরা অনেক সময় ঠান্ডার দিন বলি না, অনেক কোল্ড ডে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখো অনটা ব্যবহার করছি। অন দ্য উইকেন্ড, উইকেন্ডে মানে কি সপ্তাহে যে ছুটি থাকে সেই উইকেন্ডের কথা এখানে বলা হয়েছে অন দ্য উইকেন্ড। এবং নেক্সট ওয়ান দেখো অন মানডে, যেটা বলেছিলাম যে যে কোনো বারের আগে কিন্তু আমরা অনটা ব্যবহার করেছি। আনাদার ওয়ান ইজ দেখো অন ইয়োর বার্থডে, অন ইয়োর বার্থডে, বার্থডের আগেও কিন্তু আমরা এখানে অনটা ব্যবহার করেছি, অন ইয়োর বার্থডে। অ্যান্ড নেক্সট ওয়ান দেখো অন এ
ওয়ার্ম ডে, তার মানে কি গরমের দিন, এইখানে দেখো অন এ ওয়ার্ম ডে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অনটা ব্যবহার করলাম। আনাদার ওয়ান অ্যান্ড ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, সেটা হচ্ছে অন ইন্ডিপেন্ডেন্স, এই ক্ষেত্রেও কিন্তু আমরা অনটা ব্যবহার করলাম। বন্ধুরা যাই হোক, আজকে আমরা শিখলাম প্রিপজিশনের ব্যবহার, অ্যাট, ইন এবং অনের ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি তিল পরিমাণ উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এখন পর্যন্ত এই প্রিপজিশন অন, ইন এবং অ্যাটের ব্যবহার জানে না তারা যেন জানতে পারে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।